রাখো সকলে, ওই নারী যেন এ রাজ্যের কোনো অমঙ্গল করতে না পারে। হে বরুণ দেব, এখনো আপনি এই সতী বেউলার ডাকে সাড়া দিলেন না। এই জলেই আমি প্রাণ ত্যাগ করবো আমি। দেখুন দেখুন, ওই নারী যদি এই স্থানে প্রাণ ত্যাগ করে তাহলে নারী কিন্তু এ রাজ্যের ঘোর বিপদ ডেকে আনতে পারে। সতর্ক হও সকলে। আপনি কি এত চিন্তা করছেন বৈদ্যমশাই? আপনি যদি আমায় সহায়তা করতে না পারেন, আমি তাহলে ভিনগাঁয়ে যাব। সেখানে নিশ্চয়ই এমন কোনো বৈদ্যের সন্ধান আমি পাবো যিনি আমার স্ত্রীকে রক্ষা করতে পারবেন। একটু অপেক্ষা করুন চন্দ্রধর মহাশয়, আমি এখনই আসছি। আপনি আমার চক্ষু উন্মোচিত করেছেন। আমি সত্যি বৈদ্যের ধর্ম বিস্মৃত হয়েছিলাম। মুমূর্ষু রোগীকে জীবন দান করা বৈদ্যের প্রধান ধর্ম, তা সে শত্রুই হোক বা মিত্র। চাঁদ, তুমি পারবে না। মনসাকে তার ভক্তরা ভয় করে, ভয় তাদের বাধ্য করছে আমার আরাধনা করতে। ওই ভয় কাটানো তোমার কর্ম নয়। বৈদ্যরাজ তোমাকে সহায়তা করতে পারবে না চাঁদ, পারবে না। এ কি সর্বনাশ হলো! আমি এরপরে চিকিৎসা করব কি করে? দেখুন চন্দ্রধর মহাশয়, এ কি কাণ্ড! আমার সমস্ত জড়িবুটি অদৃশ্য। এই জলদেবতা বরুণ দেব, আপনাকে আমি প্রসন্ন করতে পারলুম না। আমার সম্মুখে এখন সব পথ বন্ধ হয়ে গেছে। আমার স্বামীর অস্থি খুঁজতে আমি পারবো না, সন্ধান করতে পারবো না। ব্যর্থ হলাম আমি। সতী নক্ষীর পণ আমি রক্ষা করতে পারলাম না। আমার স্বামীর জন্য আমি সব কিছু করতে পারি, তেনার জন্যে আমি আমার জীবন উৎসর্গ করব আমি। কিসের আলো? এসব কি হচ্ছে? হ্যাঁ, এসব কি হচ্ছে? চোখের সামনে আধার গড়িয়ে আসছে কেন? নিশ্চয়ই ওই নারী কোনো মায়ার সৃষ্টি করেছে, টুকটাক করছে। চারিদিক ঝাপসা হচ্ছে।
প্রহরীদের সব কি হলো? তারা কি কিছু দেখতে পাচ্ছে না? এসব কি ঘটছে? তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি বেহুলা। বলো, কি বর চাও তুমি? আপনি এসেছেন প্রভু, আমার ডাকে আপনি সাড়া দিয়েছেন, আমার ডাকে সাড়া দিলেন আপনি। ভক্তের আকুল প্রার্থনায় সাড়া না দিয়ে কি থাকতে পারি? বলো বেহুলা, কি তোমার মনস্কামনা? আমার উপর দয়া করুন প্রভু। এক পোয়াল মাছে আমার স্বামীর অস্থি ভক্ষণ করেছে, আর এই জেলেরা সে সব মাছ বিক্রি করে দিয়েছে। কোন ভিটে সে মাছ গেছে আমি জানি না। সে মাছ আমায় ফিরিয়ে দিন প্রভু, আমার উপর দয়া করুন। সে মাছ আমার চাই, সে মাছ দয়া করে আমায় ফিরিয়ে দিন। তথাস্তু, তোমার এই মনস্কামনাও পূর্ণ হবে। মৎস্য হলো জলজ শস্য, আর সেই জলজ শস্যের পিতা হলাম আমি। আমার বরে সমস্ত মৎস্য তোমার কাছে প্রত্যাবর্তন করবে। কিন্তু প্রভু, আমি বুঝবো কেমন করে কোন মাছে তেনার অস্থি ভক্ষণ করেছে? কি করে বুঝবো আমি? বেহুলা, তোমার সতীত্বে, তোমার তপস্যায় আমি এতটাই সন্তুষ্ট হয়েছি যে তোমার এই বাসনাও আমি পূর্ণ করব। যে মৎস্য তোমার স্বামীর অস্থি ভক্ষণ করেছে, সে মৎস্য নিজে তোমার কাছে তার পরিচয় প্রকাশ করবে। তুমি নিশ্চিন্তে থাকো বেহুলা। আপনি সত্যি কথা কইছেন প্রভু, সত্যি কইছেন আপনি।